এবার আবারও নতুন করে ভ্যাট বাড়িয়ে দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের উপরে ক্ষোভের মাত্রা যেন বেড়েই চলেছে ট্রাম্পের। নতুন করে 245% ভ্যাট বসিয়েছেন চীনের উপরে। দুই দেশের মধ্যে যেন বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে। প্রিয় দর্শক, আপনারা জানেন কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশেও 37% ভ্যাট বসিয়েছিল। তবে সেটা 3 মাসের জন্য স্থগিত করা হয়েছে। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের আরও 75টি দেশের জন্য 3 মাসের জন্য স্থগিত করা হয়েছে। এটার কারণ হলো ট্রাম্প ঘোষণা দেওয়ার পরপরই এই 75টি দেশ দ্রুতই ট্রাম্পের সাথে যোগাযোগ করে। এরপর ট্রাম্প বিবেচনা করে 3 মাসের জন্য স্থগিত করে দিয়েছে। কিন্তু চীনের বেলায় উল্টো হয়েছে। সবাই যখন ট্রাম্পের সাথে যোগাযোগ করছিল ভ্যাট কমানোর জন্য এবং এটা বন্ধ করার জন্য, উল্টো চীন যুক্তরাষ্ট্রের উপরেই ভ্যাট বাড়িয়ে দিয়েছিল। এরপরেই ট্রাম্প রেগে গিয়েছেন। রেগে গিয়ে দুদিন পরপরই ভ্যাট বাড়াতে বাড়াতে এখন 245% হয়েছে। প্রিয় দর্শক, জানি না এটা বাড়াতে বাড়াতে ট্রাম্প আরও কত দূর নিয়ে যাবে। মাঝে মাঝে এই লোকটা যেন উন্মাদ হয়ে যায়, যে কোনো দেশের উপরই চড়ে বসেন, যা তা শুরু করে দেন। প্রিয় দর্শক, এখানে চিন্তার বিষয় হলো চীন আমাদের বাংলাদেশে একটি 1000 শয্যা বিশিষ্ট হসপিটাল করে দেওয়ার কথা বলেছেন। কিছুদিনের মধ্যেই সেটার কাজ শুরু হবে। কিন্তু এমতো অবস্থায় তাদের সাথে যুক্তরাষ্ট্রের যে ঝামেলা শুরু হয়েছে, এটার কারণে যদি কোনোভাবে চীন পিছিয়ে যায় এবং যদি মনে করেন বাংলাদেশে এই হসপিটালটি করে দিবেন না, তাহলে আমাদের জন্য অনেক বড় ক্ষতি হবে। প্রিয় দর্শক, এই হসপিটালটি কিছুদিনের মধ্যেই কাজ শুরু হবে। এটার জায়গা এখনো নির্ধারণ করা হয়নি। এই হসপিটালটি কোথায় হলে সবচেয়ে বেশি ভালো হয়? এটি এমন একটি হসপিটাল এবং এর চিকিৎসার মান আমাদের বাংলাদেশে নেই। যে সমস্ত চিকিৎসার জন্য আমরা বাইরে গিয়ে থাকি, সেই চিকিৎসাগুলোই এই হসপিটালে পাওয়া যাবে। এই মুহূর্তে এই হসপিটালটি আমাদের খুবই প্রয়োজন, কারণ আমরা অনেক সময় উন্নত চিকিৎসার জন্য আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে গিয়ে থাকি। কিন্তু বর্তমানে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই খারাপ। ভারত থেকে আমাদের জন্য কিছু সুযোগ সুবিধা ছিল, সেগুলো তারা বন্ধ করে দিয়েছে অলরেডি। তো এই হসপিটালটি যদি আমাদের বাংলাদেশে হয়, তাহলে আমাদের আর ভারতে যেতে হবে না। তো দর্শক, এই হসপিটালটি বাংলাদেশের কোন জেলায় হলে, কোথায় হলে সবচেয়ে বেশি ভালো হয়, এটা আপনারা কমেন্ট করে বলবেন। কোন জেলার মানুষ সবচেয়ে বেশি চিকিৎসার জন্য ভোগান্তি পোহায় এবং কোন জেলায় এটা করলে আশপাশের জেলাগুলোর জন্য সুবিধা হয়। তবে আমার ধারণা এটি ঢাকার আশেপাশে হলে সবচেয়ে বেশি ভালো হয়, সবার জন্য সুবিধা হয়। আপনারা কি বলেন? কারণ ঢাকায় দেশের সব জেলার মানুষই বসবাস করেন এবং বাংলাদেশের মিডিল পয়েন্ট হচ্ছে ঢাকা। তবে চিন্তার বিষয় হলো এটি, এই হসপিটালে যেন কোনো সিন্ডিকেট না শুরু হয়ে যায়। আগামীতে যারাই ক্ষমতায় আসবেন, দয়া করে আপনাদের কাছে এটাই অনুরোধ থাকবে, এই হসপিটালে যেন দেশের সকল শ্রেণীর মানুষ, ধনী গরিব সবাই যেন সমান সেবা পায়। এটাই অনুরোধ থাকবে আপনাদের কাছে। এটা বলেই ভিডিওটি শেষ করছি। প্রিয় দর্শক, আমার কথাগুলো যদি ঠিক মনে হয় আপনারা বলবেন এবং যদি ভুল কিছু বলে থাকি সেটাও বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।